আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আইনমন্ত্রীর একটা বক্তব্য, যেটার উপর ভিত্তি করে বিতর্ক সৃষ্টি হয়েছে যে আসলে কাজটা করা উচিত কি উচিত না। মূল বিষয়টা হচ্ছে, আপনি যদি আপনার কোনো ছেলে মেয়েকে বা সন্তানকে সম্পত্তি লিখে দেন, আপনি যতদিন জীবিত আছেন সেই সম্পত্তি আপনার ভোগ করার অধিকার থাকবে, এরকম দলিল করা যেতে পারে। এর পক্ষে এবং বিপক্ষে দুই দিকে আছে। সর্বপ্রথম আমরা আইনমন্ত্রীর নিজের সাইকোলজিটা বোঝার চেষ্টা করি। আইনমন্ত্রী শুধুমাত্র দুইটা মেয়ে, কোনো ছেলে সন্তান নাই। আর ভাগ্যক্রমে আমাদের প্রধানমন্ত্রীরও মেয়ে, কোনো ছেলে সন্তান নাই। অতি সম্প্রতি আইনমন্ত্রী নিজেই চেষ্টা করেছেন যে তার সম্পত্তিগুলো তার মেয়েদেরকে লিখে দেওয়ার জন্য, কিন্তু মুসলিম আইন গবেষণা করার পর উনি দেখতে পারলেন যে আসলে উনি যখন হ্যাপা করবেন, তারপরে ওই সম্পত্তির উপর তার কোনো কর্তৃত্ব থাকবে না, 100% মালিকানা ওই মেয়েগুলো হয়ে যাবে। তো বেচারা ভয়ের মধ্যে আছে, পরে যদি মেয়েরা তাকে ধাক্কা মারে, যদি বাড়ি থেকে বের করে দেয়, কিছু তার করার থাকবে না। এখন ওই জন্য উনি প্রধানমন্ত্রীর সাথেও আলোচনা করেছেন, পরামর্শ হয়তো করেছেন, আর প্রধানমন্ত্রীরও মেয়ে, যাবতীয় কিছুর মালিকানা কিন্তু মেয়ের কাছেই যাবে। এখন এটা করা ঠিক কি ব্যাঠিক, এটা সুবিধাও আছে অসুবিধাও আছে। সর্বপ্রথম সুবিধা বলি, অনেকেই বাবা মা বৃদ্ধ হন, তো তারা যেটা করেন, ছেলে মেয়েদেরকে সম্পত্তি লিখে দেন, ছেলে মেয়েরা তখন তার ভরণ করে না, বাসা থেকে বের করে দেয়। তো এই জন্য সম্পত্তি লিখে দিয়ে তার উপর কন্ট্রোল করাটা। তো আমরা যেটা বলবো যে এর আগেও আমাদের যে সম্পত্তি হস্তান্তর আইন আছে, সেই সম্পত্তি হস্তান্তর আইনে আমাদের বিক্রয়ের মধ্যে আপনি কন্ডিশন আরোপ করতে পারেন, এরকম সুবিধা আছে যে আপনি আপনার সম্পত্তি বিক্রি করার পরেও, এমনকি ছেলে সন্তান না, যে কোনো ব্যক্তির কাছে বিক্রি করার পরেও আপনি আপনার জীবিতকাল পর্যন্ত সেটার লাইফ টাইম ভোগ করতে পারবেন, সুবিধাটা ভোগ করতে পারবেন। এখন আসি এর অপকারিতা যেটা। এক নম্বর কথা হচ্ছে, আপনি হ্যাবার মাধ্যমে 100% মালিকানা লাভ করেন, এটা একটা ইসলামিক প্রথা, আপনি এটাকে ভঙ্গ করতে চাচ্ছেন। এই জিনিসটা আইনমন্ত্রী করা কিন্তু ঠিক হচ্ছে না। দ্বিতীয়ত, এটা করার পিছনে মূল ইন্টেনশনটা হচ্ছে যাদের শুধু মেয়ের সন্তান আছে, যাতে তারা 100% সম্পত্তি ওই মেয়েরা পায়, এইটা যাচাই, 100% এটা অ্যাপ্রুভ করার জন্য এই কাজটা কিন্তু করা হচ্ছে। তো এখানে একটা সরাসরি একটা আল্লাহর আইনকে, ধর্মীয় আইনকে বাদ দেওয়া হচ্ছে। আপনার টাকা পয়সা বেশি আছে, আপনার ছেলে সন্তান নাই, কোনো সমস্যা নাই, আপনি জীবিত থাকতে যতটুকু আপনার মেয়েদেরকে দেওয়া দরকার আপনি দিয়ে যান, বাকিটুকু আপনি নিজে ভোগ করেন, দান খয়রাত করেন, ওয়াকফ করে দেন, ট্রাস্ট গঠন করেন। আপনি কেন দুনিয়া থেকে ফকিরের মতো মরতে চান? অথবা আপনি যেটা আরও করতে পারেন সেটা হচ্ছে যে, আমরা যাদেরই মেয়ে সন্তান আছে তারা চিন্তা করে যে আমি মারা যাওয়ার পর মেয়েরা তো অর্ধেক অথবা 2/3 পাবে, বাকিটা আসাবাদের কাছে চলে যাবে, সেটা ভাই ভাইয়ের ছেলে, চাচা চাচা ছেলেরা হইতে পারে, এদের সাথে আপনার সম্পর্ক ভালো না। কথাটা হচ্ছে দুনিয়াটা দুই দিনের, আর এই আইনটা কিন্তু আল্লাহর আইন। তো এর জন্য আপনি জীবিত আছেন, 100% মালিকানা আপনার থাক, আপনি যাকে খুশি তাকে দেন, মসজিদ মন্দির মাদ্রাসা রাস্তাঘাট তৈরি করে দেন, আপনার যতটুকু টাকার প্রয়োজন ততটুকু রাখে, বাকিটা আপনি দিয়ে দেন, কোনো সমস্যা কিন্তু নাই। আপনার মেয়েদেরকেও যতটুকু প্রয়োজন আপনি নিয়ে দেন। 100% কেন আপনার মেয়েরা পাইতে হবে? কারণ আপনি কবে মারা যাবেন আর আপনার মেয়ে কবে মারা যাবে কেউ জানে না। যদি ভাগ্যক্রমে পূর্বে আপনার মেয়ে মারা যায়, আর ওই সম্পত্তি তখন কিন্তু আপনার মেয়ে জামাই অথবা আপনার মেয়ের যারা ছেলে আছে তারা কিন্তু আপনাকে কিন্তু আর তখন চিনবে না। তো আমরা আবারও বলবো যে আসলে তারা যেই উদ্দেশ্য করতে চাচ্ছে, উদ্দেশ্য হচ্ছে ওইটা, অন্য কোনো কিন্তু না। আর আপনি কি দুঃখে আপনি জীবিত থাকাকালীন আপনি ছেলে সন্তান মেয়ে সন্তানদেরকে সম্পত্তি লিখে দিতে যাবেন? তাদেরকে আপনি ভালো করে মানুষ করেন, পড়াশোনা করেন, ব্যবসা বাণিজ্য করে দেন, যতটুকু দেওয়ার দিয়ে দেন, বাকিটা তাদের জীবন তারা বুঝবে। আপনি 100% মালিকানা লিখে দিয়ে আবার সম্পত্তি কন্ট্রোল করতে যাবেন, তখন আরও সমস্যাটা কিন্তু হবে। কারণ কাগজে তখন সন্তান মালিক হয়ে যাবে, তখন দেখা যাবে যে আরও বেশি বেশি বৃদ্ধ বাবা মা আমাদেরকে, কি বাবা মারা গুম হয়ে যাচ্ছে, হত্যা করা হচ্ছে। তো আশা করব যে আসলে আল্লাহর আইনকে যারাই চেয়েছে পরিবর্তন করতে, আল্লাহর আইনকে যারাই চাইছে সেখানে কোনো প্রকার সংশোধন আনতে, তারা লাঞ্ছিত হয়েছে। আমরা এর আগের ক্ষেত্রেও দেখেছি। তো আইনমন্ত্রীকে বলবো যে আল্লাহর গজব নাজিল হওয়ার পূর্বে আপনার মেয়ে আছে, যতটুকু দেওয়ার মেয়েদেরকে দিয়ে দেন, আপনার নিজের মেয়েদের জন্য, প্রধানমন্ত্রীর মেয়ের জন্য। এই যে 90% মুসলিম দেশে আপনি প্রচলিত আইনটাকে, ধর্মীয় আইনটাকে চেঞ্জ করার চেষ্টা করিয়েন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।